জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে গোলসোনার পরিবার থেকে। ভিডিওটা হচ্ছে আগামীকালের সরস্বতী পুজোর দিন শেয়ার করছি। অনেক দিন প্রায় ভিডিও শেয়ার করতে পারিনি আমি, কারণ হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে ভীষণ কাজের চাপ ছিল। আর সাথে আরও একটা তোমাদের কথা বলি, সেটা হচ্ছে যে অনেক ফোন মেসেজ আমরা চেক করতে পারিনি। বাড়িতেও সরস্বতী পুজো ছিল, প্লাস আমি ছিলাম না, আমি ছিলাম একটু নবদ্বীপে। আর সাথে কিছু এত কাজের চাপটা পড়ে গেছিলো যে আমরা নতুন যারা ভক্তরা আমাদের মেসেজ করেছো বা ফোন করেছো তাদের আমরা রিসিভ করতে পারিনি এই দুদিন 3 দিন। আর আগামী সোমবার দিনকে 26 তারিখেও কিন্তু আমাদের কাজ বন্ধ থাকবে। সেদিনকেও ফোন রিসিভ হবে না বলতে গেলে, বা মেসেজ চেক হবে না। বাকি আদার্স দিনগুলো আমাদের কাজ চলবে। আর অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম, অনেক কিছু একটু শেয়ারও করব, একটু কথাও বলবো। আর আজকে হচ্ছে শনিবার, আজকে লাইভের দিন। কোথায় লাইভে আসবো, কী নিয়ে আসবো সেটা এখনও সকাল সকাল বলতে পারছি না। আমি কিছুক্ষণ বাদে আপডেট দেবো। আমি মিনিমাম 1-1.5 ঘন্টা আগে আমি আপডেট দিয়ে দেবো যে আমাদের কাছে কী স্টক আছে না আছে। মোটামুটি আমি জানি না এখনও কী স্টক আছে না আছে আমার কাছে। আর আমাদের ওপরটা তোমরা আগের দিন লাইভে ইউটিউবে যারা লাইভ দেখেছিলে তাদেরকে বলেছিলাম ওপরে আমার সিটের কাজ হচ্ছে। এখন ওপরটা মোটামুটি স্টক করা হবে, খুব সুন্দর করে সাজানো হবে, যাতে জন্মাষ্টমীর সময় যেসব ভক্তরা আসবে এবং হোলির সময় যেসব ভক্তরা আসবে, প্রত্যেকটা অকেশনের একদম মুখোমুখিতে অনেক ভক্তরা বাড়িতে আসে, ড্রেস নিতে আসে, জিনিস নিতে আসে। তো আমি সাজানো গোছানো থাকে না বলে ঠিক মতো দেখাতেও পারি না, এবং স্টক করার জায়গাটাও আমাদের সেরকমভাবে ছিল না। তো গোলুর আশীর্বাদে রাধারানীর কৃপায় ওপরটা অনেকটাই করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি আমাদের এই কয়েকদিনের ভেতরেই কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি। তো ওটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো বাড়িতে কিন্তু এখন স্টক সব সময় সব সাইজের জন্য অ্যাভেলেবেল থাকবে, প্রত্যেকটা পোশাক অ্যাভেলেবেল থাকবে। অনেকে আমাকে বাড়িতে এসে আপসেট হও যে বেনারসির পোশাক নেই দিদি, কেন নেই, কিছু স্টক করে রাখবে। সত্যি বলতে গেলে আমাদের এতটা প্রভুর কৃপায় অর্ডারের কাজ চলে যে আমি স্টক করে উঠতে পারি না, এবং রাখবো যে সেই রাখার জায়গাটাও বলতে গেলে হয় না। যারা বাড়িতে কাজ নিয়ে যায় তাদের জন্য আমি ভাবি গোপালের ড্রেসগুলোই বেশিরভাগ বানাতে দিই, কারণ হচ্ছে গোপালের ড্রেসগুলোই বেশি সেল হয়ে যায় আমার প্রত্যেক স্যাটারডেতে। কিন্তু যে রাধা মাধবের পোশাক বানাবো বা লক্ষ্মীনারায়ণের পোশাক বানাবো বা সিঙ্গেল যে শাড়িগুলো চাও সেই শাড়িগুলোর পোশাকগুলো বানাবো, সেগুলো রাখার মতো জায়গা আমাদের কাছে সেই রকম উপলব্ধি ছিল না এতদিন। তো এখন প্রভুর কৃপায় হয়েছে। তো এখন তোমরা চেষ্টা করবে যদি পারো তো আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করো, এবং যারা পাইকারি নিচ্ছ তাদের জন্যও কিন্তু খুব ভালো যে তোমরা এসে সাথে সাথেই কিন্তু মাল পেয়ে যাবে। যে কোনো কাপড় যেগুলো আমি অনলাইন দেখাবো, যদি অর্ডার দেওয়ার হয় অর্ডারও দিতে পারো, এবং যদি হয় মনে হয় যে এসে নেবে তো সেক্ষেত্রেও নিতে পারো। অল ওভার ইন্ডিয়াতেই ডেলিভারি হয়। যারা নতুন ভক্তরা ফেসবুক থেকে আমাকে মেসেজ করো, ফোন করে জিজ্ঞাসা করো যে আমাদের অ্যাড্রেস কোথায়, তো সেটার জন্য বলি আমাদের অল ওভার কিন্তু ইন্ডিয়াতে ডেলিভারি হয়, অনলাইন সিস্টেম আছে। আর যদি মনে হয় যে বাড়িতে এসে নেবেন তার জন্য অবশ্যই আমাদের বাড়ি হচ্ছে রিষড়া, হুগলি ডিস্ট্রিক্ট, রিষড়াতে জগন্নাথপুর শীতলা মন্দির। কন্ট্যাক্ট নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে, এই দুটো নাম্বারে লাস্টে 48 নাম্বারটায় কল করতে পারেন। সেটা হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সন্ধ্যা 6টার পর মোটামুটি আর কল রিসিভ করা হয় না। আমি যতক্ষণ থাকি মোটামুটি ততক্ষণ মেলাই, মানে কলটা রিসিভ করতে পারি, তারপরে আমি পারি না। এবং আমার যারা বোনরা, কাকিমারা যারা কাজ করে তারা ফোন রিসিভ করে। তো যাই হোক, সরস্বতী পুজোর দিন গোলুর বাবাইয়ের কাজ ছিল এবং আমার কিনতে যাওয়ার ছিল। আমি ওপরে যে কাজটা কমপ্লিট করেছি তার জন্য আমার গনু দাদার জন্য মহালক্ষ্মী কিনতে যাওয়ার ছিল নবদ্বীপে। আমার কাছে লক্ষ্মীনারায়ণ আছে, কিন্তু ওনারা মানে ওনাদেরকে ওপরে বিচ্ছেদ করে বা লক্ষ্মীনারায়ণকে নিয়ে যাওয়ার আমার ইচ্ছা ছিল না, যেহেতু ওনাদের আমি প্রথম থেকে, এবং গনুদাদা আমার হচ্ছে দোকানের গনুদাদা, আমার আগে দোকান ছিল, তো সেই দোকানের গনুদাদা আমি নিয়ে চলে এসেছি। তো ওনার সাথেই ম্যাচিং করে আমি একটা মহালক্ষ্মী আনতে যাব বলে নবদ্বীপে সকাল সকাল, আমি তো এখন বৃন্দাবন থেকে অর্ডার দিলে পাবো না, কারণ আমাদের সামনের সানডেতেই বলতে গেলে আমাদের ওপরেরটা কাজটা কমপ্লিট হয়ে সমস্ত কিছু গুছিয়ে নেব। তো তার জন্য ভাবলাম নবদ্বীপ থেকেই নিয়ে চলে আসি, মানে
ঝপ করে যাব আর টপ করে নিয়ে চলে আসবো পছন্দ করে, কারণ বৃন্দাবনের বিগ্রহ আনতে গেলে মিনিমাম 10 থেকে 15 দিন সময় লেগে যায় আস্তে আস্তে। যাই হোক, মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি। এখানে আমি আমার মা সরস্বতীকে দেখে ভীষণ খুশি হলাম, কারণ এই সব থেকে বেস্ট আমার এই সরস্বতী লাগলো। আর একটা আমাদের পাড়ার ওখানে হয়েছে বাপের বাড়ি এলাকা, সেটা আমি রাতে দেখেছি। আর আমি আর গোপী বেরিয়ে গেছিলাম, কারণ আর কারোর টাইম ছিল না। গোলুর বাবাই গেছিলো ডিউটিতে এবং গোলুর সখীরও কাজ ছিল, তো সেই জন্য সখীও যায় না। আমি আর কাকিমা ফ্রি ছিলাম এবং সরস্বতী পুজোর দিনটাই ঠিক করেছি, কারণ আমাদের দুজনেরই ঘোরার জায়গা কোথাও ছিল না। আমি কাকিমাকে বললাম, চলো আমরা দুজন মহাপ্রভুকে দর্শন করে আসি এবং একটু মায়াপুরে যাই, রাধা মাধবকে দর্শন করে আসি। তো কাকিমাও রাজি হয়, আমিও রাজি হই। আর সাথে আমার যে কাজটা, একটা মহালক্ষ্মী আনা, ফার্স্টে ভেবেছিলাম আমি এই সাইড থেকে নিয়ে নেবো, বড়বাজার বা আমাদের এখানেও অনেক বিগ্রহের দোকান আছে। ফার্স্টে এটাই ভেবেছিলাম যে নিয়ে চলে আসবো। তারপর ভাবলাম যে সরস্বতী পুজোর দিনটা আমি ফাঁকা আছি এবং দর্শনের জন্য মনটা খুব গাইছে, তো চলো চলে যাই দুজন মিলেই। এই ফার্স্ট আমরা দুজন মিলে গেলাম, গোপীর সাথে, গোপীও এই ফার্স্ট আমার সাথে গেল। তো সারাটা দিন ভীষণ আনন্দে কাটিয়েছি। আর সব থেকে বড় কথা, এই সরস্বতী পুজোর দিনের যে মায়াপুরের যে ইস্কনের আমাদের লাইভটা চলে, তো সেই লাইভটা একটু দেখো, ভীষণ সুন্দর দর্শন পেয়েছি। এতদিন আমি মায়াপুর গেছি, অনেক বহুবার আমি মায়াপুর গেছি, সব থেকে বেস্ট সিঙ্গার আমার কালকে দিনটা লাগলো। সরস্বতী পুজোর দিনকে এত মিষ্টি লাগছিলো, চোখটাই সরানো যাচ্ছিল না, এত আমি এক দৃষ্টিতে আমি গিয়েই যেন সে একটা সারপ্রাইজ পাওয়ার মতো একটা ব্যাপার থাকে না, সেই রকম দেখে দর্শন। তার উপরে আবার একটা ছোট্ট লীলা, সেটা হচ্ছে আমরা আমি যখনই মহাপ্রভুর কাছে যাই, আমি বলি কি কোনো কোনো সময় আমি ভুলে যাই। তো এই আগের বারে আমি যখন গেছিলাম তখন শাড়ি নিয়ে যেতে ভুলে গেছিলাম। যখনই তোমরা নিতাই বাড়ি যাবে, মহাপ্রভুর কাছে যাবে, তখন কিন্তু তোমরা একটা পারলে শাড়ি নিয়ে যেও, যে কোনো শাড়ি। তো ওনাদের যে পুরোহিত আছেন, ওনাকে পুরোহিতকে দেবেন, দিয়ে ওখানেই বলবেন যে ধারণ করিয়ে দিতে, ওরা ধারণ করিয়ে দেয়, দর্শনও দিয়ে দেয়। যাই হোক, আমি আগের বারে মহাপ্রভুর কাছে গিয়ে বলেছিলাম, সমস্ত কিছু নিয়ে গেছিলাম, মালা মিষ্টি সমস্ত কিছু নিয়ে যাওয়ার পরে আমি এখন মহাপ্রভুকে বলে এসেছিলাম যে প্রভু, পরের বার আমি তোমার জন্য শাড়ি আনবো, এবারে আমি ভুলে গেছি, আনা হয়নি। তো এবারে যখন গেছি তখন আমার না আমি আগের দিন পর্যন্ত মাথায় রেখেছি যে আমি শাড়িটা নেবো, কিন্তু আমার ওই মহালক্ষ্মীকে কিনবো এই ভাবনা চিন্তা করতে করতে আর তাড়াহুড়োতে, সকালে ট্রেনটা ধরবো এবং সকালবেলা আমাকে সরস্বতী পুজো করে গরুদেরকে সেবা দিয়ে, গরুদেরকে সমস্ত কিছু করিয়ে তো যাওয়াটা আমার কাছে অনেক চিন্তার ব্যাপার হয়ে গেছিলো, যে সকাল সকাল সমস্ত কিছু আমাকে কমপ্লিট করতে হবে। তো সেই তুলনায় আমি সেটাই ভাবতে ভাবতে শেষমেশ আমি শাড়িটা নিয়ে যেতে ভুলে গেছি। আমি ট্রেনের মধ্যে যখন ভাবি, তখন আমি ভাবছি যে মহাপ্রভুকে দর্শন করতে আমি আসার সময় দর্শন করব, আগে যাই মায়াপুরের ওই সাইডে যেহেতু যেতে হবে, গঙ্গার ওই সাইডে ওপারে। তাই ভাবলাম যদি ট্রেনের প্রবলেম হয়, কারণ আমাদের ট্রেন ধরার টাইম ছিল ওই 4:16 ট্রেনটা, যদিও আমরা 3:30 ট্রেনটা ধরে নিয়েছি, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমরা চাইছিলাম বেলাবেলি যাব, বেলাবেলি চলে আসব। তো সেই জন্য মায়াপুরের ধামে আগে আমরা গিয়ে দর্শন করি সমস্ত ধামটা। এখনও এই নতুন মন্দিরটা ওপেন হয়ে গেছে, কিন্তু যারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে মায়াপুরের নতুন মন্দিরটা ওপেন হয়েছে কেন, ওপেন অনেক দিন হয়ে গেছে, কিন্তু ওটা এখন কুপন সিস্টেম করেই এখন দর্শন দিচ্ছেন। হয়তো অন্য পরে হয়তো কমপ্লিট হয়ে যাওয়ার পর কুপন সিস্টেমটা হয়ে যাবে, তবে ভেতরে সিম্পলি কোনো রকম সেরকমই নেই, তবে দর্শন করতে পারো, একবার কুপন নিয়ে দর্শন করতে পারো। তো যাই হোক, সমস্ত কিছু এখানে তো ফোন সমস্ত কিছু জমা দিতে হয়, জমা দিয়ে আমরা গেছিলাম রাধা মাধবের দর্শন ফসন করে ওখান থেকে মাসির বিরিয়ানি খেতে গেছিলাম। মাসির বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে। তো ওখান থেকে আমি আর গোপীকে বললাম চলো মাসির বিরিয়ানি খেয়ে আসি, আর গোলুর বাবাও বলেছিল যে মাসির বিরিয়ানি আমার জন্য এনো। তো তার জন্য মাসির বিরিয়ানি খেয়ে গেছিলাম মহাপ্রভুকে দর্শন করতে। সেটা হচ্ছে যাওয়ার সময় তো বলে গেছিলাম মহাপ্রভুকে যে আমি তোমাকে আসার সময় দর্শন করব, আর আসার সময় আমি মনে মনে ভাবছিলাম যে মা 2:10 বেজে গেছে, 3:30 ট্রেন ধরবো, তার থেকে আমি এক কাজ করি, আগে আমি বিগ্রহটা নিয়ে নিই, আমি মহালক্ষ্মীকে আগে নিয়ে নিই, কোন দোকান থেকে কি নেব না নেব, আমি মার্কেট নবদ্বীপে সেই রকম একটা বিগ্রহের দোকানের মার্কেটটা আমি চিনি না, তো আমি খুঁজবো, তো তার জন্য আমার সময় লাগবে। আমি ডাইরেক্ট টোটোতে উঠে বলেছিলাম যে আমার বিগ্রহ নেওয়ার আছে, তুমি কোনো বড় দোকানে আমাকে নিয়ে যেও,
ঠিক আছে, এবার আমার মাথায় একটা আইডিয়া ছিল যে তিন মাথা মোড়ের কোনো দোকান আছে, সেটা 2.5-3 বছর আগে আমি গেছিলাম ওই দোকানগুলোতে। তো তখন আমি ওটা ওনাকে বলে আমি টোটোতে উঠি, এবং টোটোতে ওঠার পর মানে কি হয়েছে, আমি কিন্তু মহাপ্রভুকে তখন থেকে ভাবতে ভাবতে থাকছি, মানে আমি ভেতর থেকে ভাবছি যে আমি ওনার কাছে কি করে যাব, আমার তো শাড়িটা নেওয়া হলো না, আমি যে ওনাকে আগের দিন বলে এলাম যে শাড়ি পরের দিনকে নিয়ে আসবো। সে যাই হোক, টোটোওয়ালা গিয়ে মানে এমন প্রভুর লীলা যাকে বলে, টোটোওয়ালা গিয়ে পুরো মহাপ্রভুর সামনে দরজার সামনে একদম দাঁড় করিয়ে দিয়েছে। আমি টোটো থেকে বেরিয়ে দেখি ও মা, আমার মহাপ্রভুর সামনে দাঁড় করিয়ে দিয়েছে টোটো। আমি টোটো থেকে চুপচাপ নামি, আমি তো ভেবেছি এটা তো উনি ছাড়া তো আর কারোর সম্ভব নয়, মানে উনিই চেয়েছেন তাই আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, আর কিচ্ছু করার নেই, এবার আমাকে আগে মহাপ্রভুকে দর্শনে যেতে হবে। যাই হোক, ওখান থেকে মহাপ্রভুর জন্য মিষ্টি নিলাম, মিষ্টি নিয়ে ওখানে মিষ্টির দোকানেই আমি জুতো ফুতো খুলে রাখি, তো ওখানে খুলে টুলে চুপচাপ আমি মাথায় ঘোমটাটা দিয়ে মহাপ্রভুকে বলতে বলতে যাচ্ছি, প্রভু এবারে তো আমি শাড়ি আনতে ভুলে গেছি, আমি তো আগের দিন বলে গেছিলাম যে তোমাকে শাড়িটা দেব। তো আমি চুপচাপ যাচ্ছি, আর মনে মনে মানে ভয় লাগছে যে ওনার কাছে যাব আর উনি চুপচাপ হাসবে আর আমি কি বলবো, মানে এরকম ভেবে ভেবে যাচ্ছি, যে গিয়ে আমি জাস্ট বসি, আর বসে অন্য কিছুই দেখতে পাই। সেটা আমি পরে বলছি, ভিডিওটা যখন আসবে তখন আমি বলছি। তার আগে বলি, মায়াপুরে তো সরস্বতী পুজোর দিনকে দেখলাম ভীষণ ফাঁকা, মানে আমরা যেটা মাথার মধ্যে ভেবে গেছিলাম যে ভীষণ ভিড় হবে মায়াপুরে, হয়তো সরস্বতী পুজোর দিন সবাই মনে হয় হয়তো মায়াপুরটা একটু ফ্রি টাইম কাটাতে যাবে বা ঘুরবে হয়তো, সেই ভেবে আমরা ভাবছিলাম যে ভীষণ ভিড় হবে, যাই দেখি কোথাও প্লেস পাই কি না। এবং দেখো চারিদিক যেন ফাঁকা হয়ে আছে, মানে সরস্বতী পুজো কিন্তু মায়াপুরে কিন্তু বোঝা যাচ্ছে না, অন্য যে অকেশনগুলোতে এতটা ভিড় হয় চারিদিকে, মানে একটু বসার জায়গা পাওয়া যায় না, ফোন রাখার সময় অসুবিধা হয়, জুতো রাখার সময় অসুবিধা হয়। ঠিক আছে, তারপর আমাদের প্রভুকে দর্শন মানে রাধা মাধবকে দর্শন করার সময় দেখি সামনের দিকে প্লেস পাই না, ভালো করে দর্শন করতে পারি না। তো যাই হোক, এবারে সব পেয়েছি, মানে মোটামুটি পুরো ফাঁকা, সামনে দু চোখ ভরে গিয়ে দেখেছি, পঞ্চতত্ত্ব দেবতাকেও দু চোখ ভরে দেখেছি আমাদের। তো একদম সামনে গিয়ে এক দৃষ্টিতে মানে একটা অন্যই আনন্দ, অন্যই তৃপ্তি, সেটা তোমরা সকলে জানো, সকল ভক্তরা ভিডিওটা দেখছো যারা, তারা বেশিরভাগ 90% ভক্তই। তো যাই হোক, এখানে মাসির বিরিয়ানি তোমাদের বললাম যে খেতে এসেছিলাম, তো এখানেও কিন্তু পুরো ফাঁকা ছিল, মানে আমরা আগের দিনকে যখন মাসির বিরিয়ানি খেতে এসেছিলাম এত ভিড় ছিল, আমরা বসার জায়গা পর্যন্ত পাইনি, দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ঠিক আছে, মানে অনেকক্ষণ ধরে 10-15 মিনিট মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপর বসার জায়গা পেয়েছিলাম। তো এবারে কিন্তু ফাঁকা ছিল, সব ফাঁকা, মানে এবারে আমাদের জন্য মানে গোবিন্দ পুরো রাস্তা যেন একবারে ক্লিয়ার করে রেখেছে, যাবি আসবি, যদিও সময় নেই, মানে আমি যেটা বলতে বলতে গেছিলাম যে আমার বেশি সময় নেই, মানে টাইম পুরো ক্যালকুলেশন ছিল, অন্যবারে কোনো আমার টাইমের ক্যালকুলেশন থাকে না, এবারে একদম টাইমের পুরো ক্যালকুলেশন করে গেছিলাম যে 10টায় 10:30টায় ট্রেন থেকে নামবো, তারপর যাব। যাই হোক, আমি এই কথাটা বাদ দিলাম, এবার মহাপ্রভুর কথা বলি। আমি গিয়ে দেখি উনি বেনারসি শাড়ি পরে, ফুলের মালা পরে, 16 সিঙ্গার করে উনি আমার দিকে তাকিয়ে বলছে দর্শন কর। আমি তখন হতবাক, মানে আমি ভাবছি যে আজকে তো আমি শাড়িটা আনলে পরানো যেত না, কোনো মতেই যেত না, সেদিন মানে সরস্বতী পুজোর দিনকে কোনো অনুষ্ঠান ছিল ওখানে, মানে কোনো মতেই যেত না, মহাপ্রভু হয়তো ধারণ করতে পারতো না, সেই জন্য হয়তো আনাইনে। আর এত সুন্দর লাগছিল, মানে সামনে থেকে আমি জাস্ট যাই আর চুপচাপ হাসি, মানে এক দৃষ্টিতে তাকাই, আমি আমার মতো কথা বলে নিই, মানে অনেক কিছু কথা ছিল যেগুলো ওনার সাথেই বলার মতো। যাই হোক, অনেক কথা বলি, অনেক হাসি, আমি এখন ভিডিওটা দেখছি এখনও খুব হাসি পাচ্ছে আমার। মানে উনি আমাকে টোটোওয়ালাকে ধরিয়ে নিয়ে আমার মানে একদম গেটের কাছে আমাকে নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে দর্শন করেছে। ঠিক আছে, যেটা আমি ভেতরে ভেতরে ভাবছিলাম যে আমি ওনাকে বলেছিলাম শাড়ি নিয়ে যাব, আমার ভুলে গেছি, আমার মাথা থেকে বেরিয়ে গেছে শাড়ি নিয়ে যাওয়ার কথা। তবে উনি সেটা ভক্তকে ফিরিয়ে দেয়নি, উনি সুন্দরভাবে একদম ভক্তকে দর্শন দিয়েছে। যাই হোক, এই ফুল গাছটা আমি যেতে যেতে হাঁটতে হাঁটতে, মানে এখানেও অনেক ব্যাপার আছে আমি বলছি, এই গাছটা যদি কেউ চেনো
আমাকে একটু বলো তো এটা কী ফুল গাছ? আমি প্রথম ফার্স্ট টাইম এই গাছটা দেখি। এগুলো সব কুঁড়ি দোকান মানে রাস্তার সাইডটা, আর ঘরের সাইডটা দেখো কত সুন্দর ফুলগুলো নিচের দিকে কিন্তু হালকা গোলাপি ফুলগুলো ফুটেছে, এত দারুণ লাগছে ধারণা করার বাইরে, ফুলগুলো ভীষণ ভালো লাগছে। এবার বলি, আমরা মহাপ্রভুর বাড়ি থেকে বেরিয়ে তখন বিগ্রহ কিনতে যাব, মানে ওই মহালক্ষ্মীকে কিনতে যাব। তো সেই হিসাবে আমি বেরোই, তারপর আমাদেরকে এত হাঁটিয়েছে, মানে যাব না যে ভেবেছি মাথার মধ্যে যে আগে বিগ্রহ কিনবো, তারপর যদি সময় থাকে তাহলে যাব, এই যে ভাবনাটা করেছি, ওই জন্য যে এত ঘুরিয়েছে আমাদের শেষমেশ। যদিও একটা টোটোওয়ালা আমাদেরকে নিজেই টোটোওয়ালা এসে আমাদের বলে যে কোথায় যাবে, নামিয়ে দিচ্ছি, মানে উনিই লাস্টে নামিয়ে দিয়েছেন। ওটাও হচ্ছে প্রভুর লীলা একটা ছোট, মানে ওটা আমি বুঝতে পেরেছি। যাই হোক, বেশি বড় ভিডিওটা করছি না, অনেকটাই তাও বড় হয়ে গেছে। আর এইসব লীলাগুলো যাদের সাথে ঘটে, মানে সব কিছু বলা অনেক সময় যায় না, অনেক সময় সেই অনুভূতিটা খুব স্পেশাল হয়, সেটা সব ক্ষেত্রে শেয়ার করা যায় না। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পারলে অপরকেও সাহায্য করো। আর খুব তাড়াতাড়ি আমি লাইভে আসছি, আর পারলে একটু রাধে রাধে কমেন্ট করে যেও। জয় রাধে।